গ্রামের মধ্যে দুজন লোককে গত কদিন ধরেই দেখছি, বারবার আসে, কিন্তু গ্রামের কারো বাড়িতে যায় না। আমিও দেখেছি, কার সঙ্গে কি কথা বলে তা ঠিক বোঝা যায় না। শুধু কথা বললে আমার সন্দেহ হতো না। তারা কার ঘরে অভাব বেশি, কার সংসারে কষ্ট বেশি, এসবই জানতে চাইছে। এমন খোঁজ খবরের পেছনে ভালো উদ্দেশ্য আছে বলে তো আমার মনে হচ্ছে না। হতে পারে কাজের লোক খুঁজছে। কাজের লোক খুঁজলে মোড়লের সঙ্গে কথা বলতো, লুকিয়ে লুকিয়ে মানুষের অবস্থা জিজ্ঞেস করতো না। আমার মনে হচ্ছে ওরা অন্য কোনো মতলব নিয়ে এসেছে। তাহলে কি গ্রামের সবাইকে সাবধান করা দরকার? এখনই ভয় চড়াতে চাই না, তবে সবাইকে চোখ কান খোলা রাখতে হবে। কোনো অচেনা লোক যদি কাজের লোভ দেখায় কিংবা বেশি টাকার কথা বলে, তাহলে যেন কেউ একা সিদ্ধান্ত না নেয়। হ্যাঁ, ঠিক কথা। গ্রামের মানুষ একসঙ্গে থাকলে বাইরের লোক সহজে ক্ষতি করতে পারবে না। আজ থেকে আমি ওদের দিকে নজর রাখব। আমিও মাঠে যাওয়ার আগে আর ফেরার পরে দেখে নেব ওরা আবার আসে কিনা। কিছু অস্বাভাবিক দেখলেই সবাইকে জানাবো। শুনছো, বলি ঘরে তো চাল কমে এসেছে গো, আর ধার দেনাও তো বাড়ছে। বলো কিভাবে যে সংসারটা চলবে কিচ্ছু বুঝতে পারছি না। আমিও সেই চিন্তাতেই আছি। এবছর ফসল ভালো না হলে ঋণ শোধ করাও কঠিন হবে। আরে শুধু আমাদের নয় গো, আশপাশের অনেক বাড়ির অবস্থাই খারাপ। কারো ঘরে চাল নেই, তারও আবার গরু বিক্রি করতে হচ্ছে। এমন কষ্টের সময় মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সেই কারণেই আমার ভয় করছে। অভাবের সুযোগ নিতে ওঁত পেতে থাকে কিছু অসাধু মানুষ। তারা বড় বড় স্বপ্ন দেখিয়ে শেষে মানুষের জীবনটাই নষ্ট করে দেয়। এই জানো, আজকে মালতীর কাছ থেকেও শুনলাম বাইরের থেকে কিছু লোক নাকি কাজের লোক দেখিয়ে কথা বলছে। জানো, শুনে আমার মনটা বড় অস্থির হয়ে গেছে। কেউ যদি খুব সহজে অনেক টাকার প্রতিশ্রুতি দেয়, তাহলে বুঝতে হবে সেখানে নিশ্চয়ই কোনো ফাঁদ আছে। গ্রামের মানুষকে এসব বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ, বিশেষ করে ওই গরিব পরিবারের মেয়েদের সবাইকে সাবধান করা দরকার। অভাব মানুষকে অসহায় করে দেয়। ঠিক বলেছ। আমি পরিমল আর অন্যদের সঙ্গেও কথা বলবো। সবাই একজোট থাকলে কেউ সহজে আমাদের গ্রামের ক্ষতি করতে পারবে না। ঈশ্বর করুন তোমার সন্দেহ যেন ভুল প্রমাণিত হয় গো। আমিও তাই চাই, কিন্তু সাবধানে থাকা কখনোই খারাপ নয়। আচ্ছা ঠিক আছে, ঘরে চলো এখন। নিতাই, শুনেছিস ওই অচেনা লোক দুটো আজ আবার গ্রামের কয়েকটা বাড়িতে গিয়েছিল? শুনেছি তারা নাকি বলছে অন্য গ্রামে কাজ করলে খুব ভালো রোজগার হবে। কথাগুলো আমার একটু বিশ্বাস হচ্ছে না। শুধু কাজের কথা বললে এত সন্দেহ হতো না, কিন্তু তারা কার সংসারে অভাব বেশি, কার বাড়িতে তরুণী মেয়ে আছে, এসবও জানতে চাইছে। ব্যাপারটা খুব অস্বাভাবিক। আমি দুপুরে দূর থেকে দেখলাম তারা এক গরিব পরিবারের সঙ্গে অনেকক্ষণ কথা বলছিল। চলে যাওয়ার সময় বারবার বলছিল দেরি করলে নাকি সুযোগ হাতছাড়া হয়ে যাবে। মানুষ যখন অভাবে থাকে তখন মিষ্টি কথাই সহজে ভুলে যায়। সেই সুযোগটাই হয়তো ওরা নিতে চাইছে। তাহলে কি গৌর কাকাকে খবরটা দেব? অবশ্যই দেব। সে প্রথম থেকেই ওদের নিয়ে সন্দেহ করছে। আমার মনে হয় গ্রামের সবাইকে একসঙ্গে সতর্ক করা দরকার। যদি সত্যি ওরা কোনো খারাপ উদ্দেশ্যে এসে থাকে, তাহলে দেরি করলে বিপদ বাড়বে। আমরা কাউকে ভয় দেখাবো না, কিন্তু সবাইকে বলবো যেন অচেনা লোকের কথায় কোথাও না যায়। কোনো সিদ্ধান্ত নিলে গ্রামের বয়োজ্যেষ্ঠদের জানিয়ে নেবে। ঠিক বলেছিস, নিজের মানুষকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আজই গৌর কাকার সঙ্গে দেখা করে সব কথা খুলে বলবো। জানিস মালতী, আজকাল আমার মনটা বড় অস্থির হয়ে আছে জানিস। গ্রামের চারিদিকে কেমন অজানা একটা ভয়ের বাতাস বইছে। অস্থির হওয়ার কারণও আছে। গতকাল দুজন অচেনা লোক আমার সঙ্গেও কথা বলতে এসেছিল। বলছিল বাইরে গেলে নাকি অনেক টাকা পাওয়া যাবে। আচ্ছা,
তারা কি শুধু কাজের কথাই বলেছে? না, তারা বলছিল গরিব সংসারের মেয়েদের ভাগ্য নাকি এক নিমিষেই বদলে যাবে। এত বড় বড় কথা শুনে আমার একটুও ভালো লাগেনি। ঠিকই বলেছিস, ভাগ্য বদলের লোক দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলা খুব সহজ। আমি ভয় পাচ্ছি কেউ যদি অভাবের চাপে ওদের বিশ্বাস করে বসে। আমাদের পাশের গ্রামের এক আত্মীয় বলছিল আগে এমন লোক এসে কয়েকজনকে নিয়ে গিয়েছিল, তারপর আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এই কথা যদি সত্যি হয় তাহলে তো বিষয়টা খুব ভয়ঙ্কর। হ্যাঁ, আমাদের গ্রামের মেয়েদের সবাইকে সাবধান করতে হবে। আমি আজ থেকে যার সঙ্গে দেখা হবে তাকে বলবো যেন কোনো অচেনা লোকের কথায় কোথাও না যায়। হ্যাঁ হ্যাঁ, আমিও গৌরবকে সব জানাবো। সে নিশ্চয়ই গ্রামের লোকেদের নিয়ে আলোচনা করবে। সবাই একসঙ্গে থাকলে অসাধু মানুষ কিচ্ছু করতে পারবে না। ঈশ্বর করুন আমাদের আশঙ্কা যেন সত্যি না হয়, কিন্তু সাবধান থাকাই এখন সবচেয়ে বড় কাজ। হ্যাঁ, চোখ কান খোলা রাখলে অনেক বিপদ আগে থেকে ঠেকানো যায়। ঠিক আছে, তুমি সব কিছু নিয়ে আলোচনা করো, আমি এখন বাড়ি যাই। আজ আকাশটা একদম ভালো লাগছে না, সকাল থেকে কেমন ভারী হয়ে আছে। আমারও তাই মনে হচ্ছে। বাতাসের চলন দেখে মনে হচ্ছে বড় কিছু ঘটতে পারে। আমি নদীর দিক থেকে আসছি, পানি আগের চেয়ে অনেক বেড়েছে। যদি এভাবে বাড়তেই থাকে তাহলে নিচু জমিগুলো আগে ডুবে যাবে। শুধু বন্যার ভয় নয়, গ্রামের বাইরে থেকে আসা লোকগুলোকেও আমি আজ আবার দেখেছি। তারা দোকানে এসে কার কার বাড়িতে অভাব বেশি, কার কাজের খোঁজ আছে এইসব জানতে চাইছিল। তাদের প্রশ্নগুলো আমার মোটেও স্বাভাবিক লাগেনি। আমরাও কয়েকদিন ধরে ওদের ওপর নজর রাখছি। অভাবের সুযোগ নিয়ে যদি কেউ গ্রামের মানুষকে বিপদে ফেলতে চায় তাহলে সেটা আমরা হতে দেবো না। এখন যদি বন্যাও আসে মানুষ আরও অসহায় হয়ে পড়বে। সেই সময় অসাধু লোকেরা সবচেয়ে বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তোমরা সবাই গ্রামবাসীকে সাবধান করো, কেউ যেন অচেনা মানুষের মিষ্টি কথায় বিশ্বাস না করে। দুর্যোগের সময় ভুল সিদ্ধান্ত নিলে পরে আর ফিরে আনা যায় না। ঠিক বলেছ। আজ রাতেই আমি কয়েকজনের সঙ্গে কথা বলবো। সবাই যদি একজোট থাকি তাহলে কোনো বিপদই সহজে আমাদের ভাঙতে পারবে না। আর আকাশের অবস্থাও দেখে মনে হচ্ছে প্রস্তুতি নিতে আর দেরি করা উচিত নয়। ঈশ্বর করুন, আমাদের গ্রামকে বড় বিপদ থেকে রক্ষা করুন। আমরা এখন উঠি, গ্রামের সবার সাথে কথা বলি। বিপ্লব, ধানের বস্তাগুলো আর একটু উঁচু জায়গায় তুলে রাখ। পানি ঢুকলে যেন সব নষ্ট না হয়ে যায়। বাবা, আমি নদীর দিক থেকে আসছি। পানি খুব দ্রুত বাড়ছে। এমন দৃশ্য আগে খুব কম দেখেছি। যদি রাতের মধ্যে আরও বাড়ে তাহলে আমাদের উঠোনও পৌঁছে যেতে পারে। সেই কারণেই আগে থেকেই সব গুছিয়ে রাখতে হবে। গরুগুলোকেও প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার ব্যবস্থা রাখতে হবে। আমি দড়ি, বাঁশ আর শুকনো খড় এক জায়গায় রেখেছি। দরকার হলে সঙ্গে সঙ্গেই নিয়ে যেতে পারবো। খুব ভালো করেছিস, কিন্তু শুধু আমাদের বাড়ি নয়, পাশের বাড়ির লোকদেরও খবর দিতে হবে। কেউ যেন বিপদের কথা হালকাভাবে না নেয়। বাবা, গ্রামের লোকজন বলছে বাইরে থেকে আসা অচেনা লোকগুলো আজ আবার দেখা গেছে। এমন সময় তাদের ঘোরাঘুরি দেখে আমারও সন্দেহ হচ্ছে। আমিও তাদের কথা বলিনি। দুর্যোগের সময় ভালো মানুষের পাশে যেমন ভালো মানুষ থাকে, তেমনি খারাপ মানুষও সুযোগ খোঁজে। তাই সবাইকে আরও সতর্ক থাকতে হবে। আমি এখনই পরিমল কাকার বাড়িতে গিয়ে খবর দিয়ে আসি। যা, কিন্তু সাবধানে যাবি। আর সবাইকে বলবি রাতের মধ্যে যদি পানি বাড়ে তাহলে দেরি না করে নিরাপদ জায়গায় চলে যাবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। তোমাদের দুজনকে ডেকেছি কারণ নদীর যে শব্দ শুনছি তাতে আমার মন একদম শান্ত নেই। বহু বছর আগে এমন গর্জনের পরেই ভয়ঙ্কর বন্যা এসেছিল। আমরাও তাই ভাবছি। গ্রামের নিচু দিকের জমিতে ইতিমধ্যে পানি ঢুকতে শুরু করেছে।
সবাইকে আগেভাগে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে বলাই এখন সবচেয়ে জরুরি। আমি কয়েকটা বাড়ি ঘুরে এসেছি, কেউ কেউ এখনো ভাবছে এত বড় কিছু হবে না, কিন্তু নদীর স্রোত দেখে আমার মনে হচ্ছে রাতের মধ্যে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যেতে পারে। শুধু নিজের ঘর বাঁচানোর কথা ভাবলে চলবে না, বৃদ্ধ, শিশু আর নারীদের আগে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। দুর্যোগে মানুষের আসল শক্তি হলো একে অপরের পাশে দাঁড়ানো। আমি আজ রাতেই পাড়ায় পাড়ায় খবর দেবো, যার যা নৌকা, বাঁশ বা দড়ি আছে সব প্রস্তুত রাখতে হবে। কেউ যেন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে। হ্যাঁ, আরও একটা কথা, ওই অচেনা লোকগুলোকে আমি আজও দেখেছি। এমন সময়েও তারা গ্রামের ভেতরে ঘুরছে। আমার মনে হচ্ছে ওদের ওপর নজর রাখা দরকার। ঠিক বলেছ, দুর্যোগের সময় শুধু প্রকৃতির নয়, মানুষের লোভেরও ভয় থাকে। সবাইকে সাবধান করে দিও যেন কোনো অপরিচিত লোকের সঙ্গে কোথাও না যায়। আমরা একসঙ্গে থাকব, গ্রামের একজন মানুষও যেন অসহায় না থাকে, সেই দায়িত্ব আমাদের সবার। ঈশ্বর করুন রাতটা শান্তিতে কাটুক, কিন্তু আমরা কোনো ঝুঁকি নেব না। যাও, আর দেরি করো না, সবাইকে সতর্ক করো। গৌর, এই বৃষ্টি যদি আরও 2-1 দিন এমনই চলে তাহলে এবার আর রক্ষা নেই। মাঠের পানি দেখে বুঝছি নদী উপচে পড়তে বেশি দেরি নেই। আমিও তাই ভাবছি, সকাল থেকে কয়েকবার নদীর দিক থেকে এলাম, স্রোত অনেক বেড়ে গেছে। যদি রাতের মধ্যে বাঁধ টিকতে না পারে তাহলে পুরো গ্রাম পানির নিচে চলে যাবে। বাবা, শুধু ঘরের ধান আর গরু বাঁচানোর কথা ভাবলে হবে না, আগে মানুষের প্রাণ বাঁচানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু যাব কোথায়? চারদিকে যদি শুধু পানি থাকে তাহলে আশ্রয় নেব কোথায়? গ্রামের মাঠের মাঝখানে যে বড় বট গাছটা আছে, ওটাই আমাদের ভরসা হতে পারে। গাছটার মোটা ডাল অনেক উঁচুতে, যদি আগে ভাগে বাঁশ, দড়ি আর খড় জোগাড় করে রাখি তাহলে ডালের ওপর বাঁশের ছোট ছোট ঘর বানিয়ে সবাই আশ্রয় নিতে পারবো। কথাটা কিন্তু খারাপ না। গাছটা এত বড় যে অনেক পরিবার একসঙ্গে থাকতে পারবে, শুধু ঠিকমতো বাঁশ আর দড়ি লাগবে। আমি আমার বাড়ির বাঁশগুলো নিয়ে আসব, আর গ্রামের অন্যদেরও বলবো যার কাছে যা আছে নিয়ে আসতে। সবাই মিলে কাজ করলে একদিনেই কয়েকটা মাচার মতো ঘর বানানো যাবে। ঠিক তাই, বন্যা আসার আগে যদি প্রস্তুতি নিই তাহলে নারী, শিশু আর বৃদ্ধদের নিরাপদে রাখা সহজ হবে। আজ রাতেই গ্রামের সবাইকে খবর দিতে হবে, কেউ যেন সময় নষ্ট না করে। এবার আমাদের একসঙ্গে কাজ করতেই হবে। ঈশ্বর করুন বন্যা না আসুক, কিন্তু যদি এসেই যায় তাহলে আমরা ভয় পাবো না। সবাই মিলে সেই বটগাছের ভালোই আশ্রয় নেব। আর দেরি নয়, গ্রামে গিয়ে সবাইকে প্রস্তুত হতে বলতে হবে। সবাই শান্ত থাকো, যতটুকু শুকনো খাবার আছে ভাগ করে খাও। পানি কমা পর্যন্ত এই গাছই আমাদের আশ্রয়। গৌর, ওই এইদিকে তাকাও। যাদের নিয়ে আমরা সন্দেহ করছিলাম তারা কয়েকজন অসহায় মহিলাকে আলাদা করে নিয়ে গেছে। এখানে থেকে কোনো লাভ নেই, আমাদের সঙ্গে চলুন। নিরাপদ জায়গায় থাকার ব্যবস্থা আছে, খাওয়ার কষ্ট হবে না। আমরা আমাদের গ্রামের মানুষদের ছেড়ে কোথাও যাব না। তোমরা কারা? আগে তো কখনো দেখিনি। বেশি প্রশ্ন করে সময় নষ্ট করবেন না, পরে গেলে সুযোগ পাবেন না। এখনই চলুন। কেউ ওদের কথায় কান দেবেন না, সবাই একসঙ্গে থাকুন। আলাদা হয়ে গেলেই বিপদ বাড়বে। তোমরা কার অনুমতিতে গ্রামের নারীদের নিয়ে যাচ্ছ? দুর্যোগের সুযোগ নিয়ে কি করার চেষ্টা করছো? তুমি ভুল বুঝছো, আমরা শুধু সাহায্য করতে চাই। সাহায্য করতে চাইলে সবার সামনে কথা বলো, লুকিয়ে মানুষ সরানোর চেষ্টা কেন? কেউ এক পাও এগোবে না, সবাই এখানেই থাকবে। ওদের ওপর নজর রাখো। গৌরদা, আমাদের একা ছেড়ে যাবেন না। ভয় পেও না, আমরা সবাই একসঙ্গে আছি। আর এক পাও এগোবে না। গত রাত থেকেই তোমাদের সব চালাকি আমরা দেখছি। দুর্যোগের সুযোগ নিয়ে গ্রামের নারীদের কোথায় নিয়ে যেতে চাইছিলে?
তুমি ভুল বুঝছো। আমরা শুধু নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কথা বলছিলাম, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। মিথ্যে কথা বলো না। নিরাপদ জায়গায় নিতে চাইলে লুকিয়ে নিয়ে যেতে হতো না। গ্রামের কাউকে কিছু না বলে নারীদের আলাদা করার চেষ্টা কেন করছিলে? হ্যাঁ, ওরা বারবার বলছিল আমাদের সঙ্গে গেলে নাকি ভালো খাবার, থাকার জায়গা আর অনেক টাকার ব্যবস্থা করবে। আমরা রাজি না হওয়ায় জোর করতে শুরু করেছিল। অভাব যতই থাকুক, আমরা নিজেদের সম্মান বিক্রি করব না। গ্রামের মানুষ একে অপরের পাশে আছে। তোমাদের লোভে কেউ পা দেবে না। আমাদের ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও। আমরা আর কখনো এই গ্রামে আসবো না, আসবো না। আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। আমরা আর এখানে কখনো আসবো না, কখনো না, কখনো না। এত সহজে ছাড়া যাবে না। তোমরা দুর্যোগকে হাতিয়ার বানিয়ে মানুষের জীবন নষ্ট করতে এসেছো। আজ গ্রামের সবাই তোমাদের আসল চেহারা দেখে ফেলেছে। সবাই শুনে রাখো, কোনো নারী বা পরিবার একা থাকবে না, সবাই দল বেঁধে থাকবে। পানি না নামা পর্যন্ত আমরা পালা করে পাহারা দেবো, যাতে আর কেউ সুযোগ নিতে না পারে। এই দুজনকে শক্ত করে বেঁধে রাখো। পানি নেমে গেলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। অপরাধ করলে তার বিচার হবেই হবে। আজ আমরা শুধু নিজেদের নয়, পুরো গ্রামের সম্মান রক্ষা করেছি। এই ঐক্য যেন কোনো দিন ভেঙে না যায়। আমরা সবাই একসঙ্গে থাকবো, আর কোনো অসহায় নারীকে কখনো একা পড়তে দেব না। এটাই আমাদের গ্রামের শপথ। দুর্যোগ যত বড়ই হোক, অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না।